হাই বন্ধুরা, আমি চলে এলাম নতুন আবার একটা এপিসোড নিয়ে। তোমাদের অবশ্যই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি দেখো একটা রবার প্ল্যান্টের গাছ নিয়ে এসেছিলাম মাস্টারমশাইয়ের বাড়ি থেকে, কিন্তু এটা থেকে নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে না, শুধুই একটা লম্বা ঢ্যাংঢেঙ্গে হয়ে গেছে আর উপর দিকেই বেড়ে যাচ্ছে। তাই ভাবলাম কিভাবে নতুন নতুন ব্রাঞ্চ করা যায় আর নতুন নতুন গাছ এটা থেকে নেওয়া যায়। তার জন্য দেখো নিতে হবে একটা পেয়ারা আর একটা চায়ের কাপ, ছুরি আর পুরনো বেড়া। এই পুরনো বেড়া দিয়ে কি করব সেটা তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর দেখে পরে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এই দেখো আমার একদমই একটা পুরনো বেড়া ছিল, ওই পুরনো বেড়া থেকে অন্য অংশগুলো আমি কাজে লাগিয়েছি। এই অংশটা আমি রেখে দিয়েছিলাম, যেটা আমাদের ঢেলা ঢালা হয়ে যায়, অনেক সময় আমরা ফেলে দিই বেড়াগুলো। সেগুলো না ফেলে তোমরা কিভাবে ইউজ করবে সেটারও ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো পুরনো বেড়ার কি আরও কাজে লাগানো যায়। এই দেখো পুরনো বেড়াটা, আর যে এই ক্লিপটা আছে এই ক্লিপটা কিন্তু অবশ্যই রাখতে হবে, ক্লিপটা ফেলে দিলে হবে না। এই ক্লিপটা দিয়েই আমার আজকের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখার অনুরোধ রইল। এই দেখো আমার রবার প্ল্যান্টটা, এইটা আমি পাতাগুলোকে ছেটে নিলাম, কিন্তু আর একটু নিচে ছাঁটলেই মনে হচ্ছিল, পরে মনে হলো যে একটু নিচে ছাঁটলেই ভালো হতো, কিন্তু যাই হোক এইখানেই আমি ছাঁটছি। আর পাতাগুলো অবশ্যই কেটে নিলাম, আর দেখো গাছের ছালটাকে আমি ছিলে দিচ্ছি। কিভাবে ছিলছি সেটাও তোমাদেরকে ভালো করে দেখতে হবে, কারণ এইখান থেকে আমার নতুন আবার শিকড় উৎপন্ন হবে আর একটা নতুন একটা অন্য গাছ হয়ে যাবে। আর যে পুরনোটা নিচের দিকের অংশটা দেখতে পাচ্ছ ওইটা আমার নতুন আরেকটা গাছ হয়ে যাবে। তাহলে আমার মোট হয়ে গেল গাছের সংখ্যা 2টো। এই পাতাগুলোকেও ফেলে দেবো না, এই পাতাগুলো দিয়েও আমি আবার শিকড় উৎপন্ন করব, সেই জন্য পাতাগুলোকে আমি সাইডে ভালোভাবে রেখে দিচ্ছি। আর ছালটাকে, গাছের ছালটাকে ভালোভাবে ছিলে নিতে হবে। আমি দু সাইডটা ভালোভাবে ছিলে নিলাম। আর এই যে দেখছো একটা পেয়ারা নিয়ে নিয়েছি, পেয়ারাটা অবশ্যই তোমাকে পাকা হতে হবে, কাঁচাতেও হবে কিন্তু পাকাটাতেই ভালো হয়। তোমরা দুটো পাকা পেঁপে, পেয়ারা যা ফল থাকবে, যে পেয়ারাই নিতে হবে এমন কিছু মানে নেই, যে কোনো ফল থাকলে হাতের কাছে হবে, সবজি থাকলেও হবে। এই দেখো দু ফাঁকা করে নিয়ে তারপরে দেখো আমার নতুন একটা শিকড়, তোমরা দেখতেই পাচ্ছ শিকড় না ঝুরি সেটা কিছু বুঝতে পারলাম না। এইভাবে পেয়ারা নিয়ে দু সাইড থেকে চিপে ধরতে হবে, একজনের সাহায্যে হবে না, আরেকজনের সাহায্য নিতে হবে। তাই অবশ্যই আরেকজনের সাহায্য আমি নিয়ে নিচ্ছি, সে হচ্ছে আমার স্বামী। আমার স্বামী আমাকে প্রতিটা কাজেই, প্রতিটা ভিডিওতেই খুবই সাহায্য করেন। ওনার সাহায্য ছাড়া আমার এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। আমার ছেলেরাও আমার সঙ্গে থাকে, সব পরিবারের সবাই মিলেই আমার সাহায্য করে। তোমরা সবারই সাহায্যের জন্য অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আমার বাড়িতে সবাই পরিশ্রম করে আমার ভিডিওর পেছনে, তাই তোমাদের অনুরোধ রইল অবশ্যই একটা লাইক করবে। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, তো তাই বলছি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে। এই দেখো পেয়ারাটা ভালোভাবে আমি বেঁধে নিলাম একটা সুতো দিয়ে, যাতে পেয়ারাটা নিচের দিকে না পড়ে যায়। এইভাবে ভালোভাবে এটাকে আটকে নিতে হবে। আর এই যে চায়ের কাপটা নিয়েছিলাম, চা বা জল যে যাই খাও, এই কাপগুলো দিয়ে, এই কাপগুলো নিয়ে নিয়েছি প্লাস্টিকের। এটা আমার পড়েছিল বাড়িতে ফাটা একটা কাপ, সেটাকেই আমি কাজে লাগালাম। বাড়িতে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিভাবে কাজে লাগানো যায় তার জন্যই আমার ভিডিওটা। আর এই দেখো এখানটাও অর্ধেকটা কেটে নিতে হবে। পুরোটা কাটা চলবে না, অর্ধেকটা কেটে দিতে হবে। অর্ধেকটা কেটে দেখো মাঝখানটা আমি অল্প ফুটো করে দিয়েছি। আর এইভাবে লাগিয়ে দিলে
চলবে না। তোমাকে লাগাতে হবে আলাদা পদ্ধতিতে, মাটি নিতে হবে, নিচের অংশটাতে কিছুটা মাটি দিতে হবে। তোমরা চাইলে পুরোটাই দিয়ে দিতে পারো, কিন্তু পুরোটা দিলে একটু অসুবিধা হয় পেয়ারাটা ঢোকাতে, পেয়ারাটা ঢোকানোর সময়। তাই আমি নিচের দিকটা অল্প দিয়ে দিলাম মাটির আমি কিভাবে তৈরি করেছি সেটারও ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো যে কিভাবে মাটিটা তৈরি করা হয়। বন্ধুরা, যে কোনো নর্মাল মাটিতেই সব জিনিস হয় না, কিছু কিছু একটু পরিবর্তন করতে হয় মাটিতে, যাতে গাছের খাদ্যগুণ থাকে, সেই ধরনের মাটি তৈরি করে নিতে হয়। তাই আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল, কিভাবে মাটি তৈরি করবে, গাছ কিভাবে লাগাবে। আমার প্রতিটা ভিডিওতে তোমরা অবশ্য দেখেছো আমি খুব গাছ ভালোবাসি, যেখানেই আমি পাই সেই গাছ আমি তুলে নিয়ে আসি। যার বাড়িতে যে গাছটা ভালো লাগে, যতক্ষণ উনি না দেন আমার মনটা যেন মনে হয় কখন আগে গাছটা নিই, আমাকে কিছু খেতে দেখ না দেখ, নাস্তা দেখ না দেখ, আমার মনে হয় চাও আমার দরকার নেই, কিন্তু আমার গাছটা ভীষণ দরকার। যাক, অনেক বকবক করে দিলাম। এই দেখো আমি বেড়ার যে ফিতেটা খুলেছিলাম সেটা কিভাবে কাজে লাগাচ্ছি তোমরা ভালোভাবে দেখে নাও। আর একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম। দেখো আমার তো রেডি হয়ে গেল। এইভাবে তোমরা রেডি করে নিও, আর দেখবে এটা থেকে অনেক শিকড় বার হবে, আর তোমার একটা নতুন চারা তৈরি হয়ে যাবে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো।